হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি অনেক অনেক ভালো আছি। সেদিন ঠাকুর প্রণাম করে আমি আমার ব্লগটা স্টার্ট করেছিলাম। সেদিনকে আমি সকাল সকাল কাজে বেরিয়ে পড়েছিলাম। আর তোমরা আশেপাশের কুয়াশা দেখে কি ভাবছো যে আমি শীতকালে কাজে বেরিয়েছিলাম? তাহলে তোমরা ভুল করছো। সেদিনকে ছিল 9ই মার্চ আর পুরো লক্ষ্মী পুজোর মতো বিয়ে লেগেছিল। তো আমারও সেদিনকে ছিল লক্ষ্মী, আমি তাকেই সাজাতে চলে গেছিলাম এত সকাল সকাল। আর এত সকাল সকাল কেন এসেছিলাম সেটা তোমাদের ব্লগের মধ্যেই শেয়ার করব। আর সেখানে পৌঁছেই পিয়ালি আমাকে প্রথমে ওর হাতের মেহেন্দি দেখাচ্ছিল। আর কি সুন্দর কালার এসেছিল ওর হাতের মেহেন্দি, তো আমি সেটাই দেখছিলাম। আর পিয়ালি আমাকে বলে দিয়েছিল ও কেমন কি সাজতে চাই, আমি সেই মতো করে ওকে সাজাচ্ছিলাম। আর সেদিন সকাল সকাল আমার সাথে একটা ইনসিডেন্ট ঘটে যায়। যখন আমি পিয়ালিকে সাজানোর জন্য বাড়ি থেকে বের হব, তখন আমি পিয়ালিকে ফোন করে জানাই, পিয়ালি আমি আসছি, তুই রেডি হয়ে থাকিস। তখন পিয়ালি আমাকে জানায় যে তুই কেন আসছিস এত সকাল সকাল, কোনো প্রবলেম হলো কিনা। আমি তখন পিয়ালিকে জানাই যে পিয়ালি তোর আজকে বিয়ে, আমি তোকেই সাজাতে যাচ্ছি। তখন পিয়ালি ঘুম থেকে উঠে ওর হাতের শাখাপলা দেখে ওর মনে পড়েছিল হ্যাঁ সত্যি আজকে ওর বিয়ে। তো আসলে আমাদের মেয়েদের সাথে এই ঘটনাটাই হয়। আমাদের যখন বিয়ের টাইম আসে তখন আমাদের নিজেদেরই সেই জিনিসটা বিশ্বাস হয় না যে আমাদের সত্যি বিয়ে, আমরা এই বাড়ি ছেড়ে এখন অন্য বাড়িতে চলে যাব। আসলে আমাদের মেয়েদের এই জিনিসটাকে সহ্য করে নিতে হয়। একটা বাড়িতে আমরা ছোটোবেলা থেকে বড় হই, আর আরেকটা বাড়িতে গিয়ে আমাদের সারা জীবনটা কাটাতে হয়। তো এটা আমাদের মেয়েদের জীবনের একটা চিরন্তন সত্য, এটা আমাদের মেনে চলতেই হয়। তো যাই হোক, এইসব কথা বাদ দাও। সেদিনকে পিয়ালি আমাকে 3টে লুকের জন্য বুক করেছিল, একটা বৃদ্ধি, একটা হলদি এবং একটা ব্রাইডাল। তো বৃদ্ধি এবং হলদির লুক কমপ্লিট হয়ে গেছে। তোমরা এই দুটো লুক দেখে জানিও তোমাদের কোন লুকটা বেশি ভালো লেগেছে। তো পিয়ালি সব কিছু সেরে আমার কাছে চলে এসেছিলো একদম টাইম মতো। তো আমি পিয়ালিকে সাজাতে বসে পড়েছিলাম আর পিয়ালির কাছ থেকে জেনে নিয়েছিলাম ও কেমন কি লুক চাইছে, সেই মতো করে আমি সাজাতে ওকে বসে পড়েছিলাম। তোমরা ফুল লুকটা দেখে অবশ্যই জানাবে কোন লুকটা তোমাদের বেশি ভালো লেগেছে এবং বিয়ের লুকটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্টসে জানাবে। আর তোমরা তোমাদের স্পেশাল দিনে আমার কাছ থেকে স্পেশালভাবে সাজতে চাইলে অবশ্যই আমার কন্ট্যাক্ট নাম্বারে আমাকে কন্ট্যাক্ট করো। আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 8649820760। আমার কিন্তু 2026 এবং 2027 বুকিং অলরেডি চালু হয়ে গেছে। আর তোমরা সকলে ভালো করেই জানো আমি অল ওভার ওয়েস্ট বেঙ্গলে বুকিং নিয়ে থাকি। তো তোমরা বেশি লেট না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে ঝটাপট আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করে নিজেদের ডেটটা বুক করে ফেলতে পারো। তো কথা বলতে বলতে পিয়ালির ফুল লুকটা কমপ্লিট হয়ে গেছে। পিয়ালিকে ব্রাইডাল লুকে কেমন লাগছে সেটা তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবে। এরপরে পিয়ালির মাকে সাজাতে আমি বসে পড়েছিলাম। পিয়ালির মা যেহেতু একদমই সাজতে পছন্দ করে না, তো একদম সিম্পলভাবে সাজিয়ে দিয়েছিলাম। তো আমার ফার্স্ট লোকেশনে কাজ কমপ্লিট। তো আমি চলে গেছিলাম সেকেন্ড লোকেশনে। আর সেকেন্ড লোকেশনে ছিল আমার দুটো পার্টি মেকআপ। তো আন্টির আজকে মেয়ের বিয়ে ছিল, তো আন্টি আমার কাছ থেকে একদম সিম্পল একটা লুক চেয়েছিল। তো আমি সেই মতো করে চেষ্টা করেছিলাম আন্টিকে দেওয়ার। তো আন্টির তো খুবই পছন্দ হয়েছিল। তোমাদের কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবে। আর আমার সেকেন্ড ক্লায়েন্ট একদম রেডি ছিল, তাকে বসিয়ে দিয়েছিলাম আর তার কাছ থেকে জেনে নিয়েছিলাম সে কেমন কি লুক চাইছে। সে একদম সিম্পল সোভার একটা লুক চেয়েছিল এবং আইটা একটু গর্জিয়াস চেয়েছিল। আমি সেই মতো করে চেষ্টা করেছিলাম দিদিটাকে দেওয়ার। আর দিদিটা তো খুবই ভালো লেগেছিল, সেটা তোমরা তার স্মাইল দেখেই বুঝতে পারছো। তোমাদের কোন লুকটা বেস্ট লেগেছে সেটা তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমরা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা ইনস্টাগ্রাম এবং ফেসবুক থেকে দেখছো তারা আমার চ্যানেলটাকে ফলো করে দিও। তো আজকের ভিডিও এইটুকুনি, টাটা বাই বাই।